Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা দ্য গার্ডেন পার্টি রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড এই টেক্সটটা আজকে আমরা শেষ করব। তো আমরা টেক্সটটা পড়তে গিয়ে আজকে যদি আমাদের চোখে জল আসে তো তার জন্য আমি দায়ী নই। আর যদি তোমাদের চোখে জল আসে তাহলে বুঝবো যে তোমরা টেক্সটটা অত্যন্ত মনোনিবেশ সহকারে পড়েছ। আর যদি জল না আসে তাহলে বুঝবো যে টেক্সটটা মনোযোগ সহকারে পড়োনি। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা আজকে শেষ করব। আমরা গতকালকে এরকম একটা জায়গায় ছেড়েছিলাম, দেখো, অল ওভার থ্যাঙ্ক হেভেন। ভগবানকে ধন্যবাদ যে সমস্ত কিছু সুষ্ঠুভাবে মিটেছে বা সম্পন্ন হয়েছে। রাউন্ড আপ দ্য আদার্স লরা সবাইকে গোছগাছ করে নিতে বল। লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি, চল যাই একটু গরম গরম কফি পান করি। আই এম এক্সহস্টেড, আমাকে খুব ক্লান্তি লাগছে। ইয়েস, ইটস বিন ভেরি সাকসেসফুল। হ্যাঁ, এটা একটা সফল পার্টিতে পরিণত হয়েছে বা একটা সফল আনন্দ বা উৎসব হয়েছে। বাট ও দিজ পার্টিজ, কিন্তু এই আনন্দগুলো, এই উৎসবগুলো, হোয়াই উইল ইউ চিলড্রেন ইনসিস্ট অন গিভিং পার্টিজ, কেন যে তোরা বাচ্চারা একটা পার্টি দেওয়ার জন্যে এত জেদ ধরিস। অ্যান্ড দে অল অফ দেম স্যাট ডাউন ইন দ্য ডেজার্টেড মার্কি, এবং তারা সকলেই ওই পরিত্যক্ত বা শূন্য বা খাঁ খাঁ করতে থাকা ওই তাঁবুর নিচে বা প্যান্ডেলের মধ্যে তারা সকলে বসেছিলেন। হ্যাভ আ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, বাবা একটা স্যান্ডউইচ নাও না। আই রোট দ্য ফ্ল্যাগ, আমি ওই ফ্ল্যাগগুলোতে লিখেছিলাম। থ্যাঙ্কস, ধন্যবাদ। মিস্টার সেরিডন টুক আ বাইট, মিস্টার সেরিডন একটা কামড় বসালেন। অ্যান্ড দ্য স্যান্ডউইচ ওয়াজ গান, আর সঙ্গে সঙ্গে সেই স্যান্ডউইচটা তার পেটের মধ্যে চলে গেল। হি টুক আনাদার, তিনি আরও একটা খেলেন। আই সাপোজ ইউ ডিডন্ট হিয়ার অফ এ বিস্টলি অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন্ড টুডে, আমার মনে হয় আজকে একটা জঘন্যতম দুর্ঘটনার কথা তুমি বোধহয় শোনোনি। হি সেড, তিনি বললেন, মানে কে বললেন? মিস্টার সেরিডন বললেন। মাই ডিয়ার, প্রিয়, সেড মিসেস সেরিডন, মিসেস সেরিডন বললেন। হোল্ডিং আপ হার হ্যান্ড, তার হাতটাকে উপরের দিক করে করে বা চুপ করার মতো ভঙ্গিতে করে। উই ডিড হিয়ার, আমরা শুনেছি। ইট নিয়ারলি রুইন্ড দ্য পার্টি, এটা তো এক প্রকার এই আনন্দ বা উৎসবটাকে বা পার্টিটাকে বন্ধ করে দিতে বসেছিল। লরা ইনসিস্টেড উই শুড পুট ইট অফ, লরা এক প্রকার জেদ ধরেছিল যেন আমরা এই পার্টিটা বা উৎসবটাকে আজকে স্থগিত করে দিই। ও মাদার, লরা ডিডন্ট ওয়ান্ট টু বি টিজড অ্যাবাউট ইট, লরা তো এই টিটকিরিটাকে একদম হজম করতে পারছিল না বা নিতে পারছিল না। ইট ওয়াজ আ হরিবল অ্যাফেয়ার অল দ্য সেম, পুরোপুরি এটা ছিল একটা ভয়ঙ্কর ঘটনা। সেড মিস্টার সেরিডন, মিস্টার সেরিডন বললেন। দ্য চ্যাপ ওয়াজ ম্যারিড টু, ওই ছোকরাটা তো বিয়েও করেছিল। লিভড জাস্ট বিলো ইন দ্য লেন, আমাদের এই গলির ঠিক নিচেই থাকে তো। অ্যান্ড লিভস আ ওয়াইফ অ্যান্ড হাফ এ ডজন কিডিজ, একজন স্ত্রীকে রেখে গেল এবং সঙ্গে 6টা বাচ্চাকেও। সো দে সে, এমনটাই তারা বলা বলি করছে। অ্যান অকওয়ার্ড লিটল সাইলেন্স ফেল, একটা অদ্ভুত রকমের নিস্তব্ধতা বা নীরবতা বিরাজ করলো তারপরে। মিসেস সেরিডন ফিজেটেড উইথ হার কাপ, ফিজেটেড কথার অর্থ হলো টু মুভ অর বিকাম রেস্টলেস, যে মিসেস সেরিডন খানিকটা অস্থির বা অধৈর্য বোধ করলেন।
উইথ হার কাপ, তার কাপটাকে নিয়ে। রিয়েলি সত্যিকারে ইট ওয়াজ ভেরি ট্যাক্টলেস অফ ফাদার। বাবা এটা সত্যিকারে একটা কৌশলহীন বা কৌশল শূন্য ছিল। সাডেনলি সি লুকড আপ, হঠাৎ করে তিনি উপরের দিকে তাকালেন। সি বলতে এখানে মিসেস শেরিডনকে বলা হচ্ছে। দেয়ার অন দ্য টেবল ওয়ার অল দোজ স্যান্ডউইচেস, কেকস, পাপস, all uneaten, all going to be wasted. There on the table, আর টেবিলের ওপরে, where all those sandwiches, ওই সমস্ত স্যান্ডউইচগুলো ছিল, কেকস, কেক ছিল, পাপস, রুটি ছিল, all uneaten, সমস্ত কিছুই অভুক্ত ছিল, all going to be wasted, আর এই সমস্ত কিছুই নষ্ট হতে বসেছে। সি হ্যাড ওয়ান অফ হার ব্রিলিয়ান্ট আইডিয়াস, আর এমতাবস্থায় তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আই নো, আমি জানি, সি সেড, তিনি বললেন, লেটস মেক আপ আ বাস্কেট, চল তো একটা ঝুড়ি রেডি করি বা তৈরি করে নিই। লেটস সেন্ড দ্যাট পোর ক্রিচার সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড। এখানে কিন্তু ক্রিচার বলা হচ্ছে, মানে কি, ওদেরকে তারা কি চোখে দেখে সেটা একদম লেখিকা তার নিজের লেখনীতে স্পষ্ট করে দিয়েছেন। এক প্রকার ক্রিচার বলছে, ওদেরকে মানুষ বলে ওরা মনে করে না। বলছে যে লেটস সেন্ড দ্যাট পোর ক্রিচার, ওই সমস্ত বেচারা প্রাণীদের জন্যে কিছু না হয় পাঠিয়ে দিই। সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড, এই সমস্ত ভালো ভালো খাবার দাবারের কিছু কিছু অংশ। অ্যাট এনি রেট, যে কোনো মূল্যে, ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন, এটা হবে তাদের বাচ্চাদের জন্য একটা ভালো ধরনের খাতির। ডোন্ট ইউ এগ্রি, আচ্ছা তোরা কি এতে সহমত নস? অ্যান্ড সি ইজ শিওর টু হ্যাভ নেবার্স কলিং ইন অ্যান্ড সো অন, এবং নিশ্চিতভাবে তাদের বাড়িতে আরও অন্যান্য প্রতিবেশীরা অবশ্যই এসে পৌঁছেছে। হোয়াট আ পয়েন্ট টু হ্যাভ ইট অলরেডি প্রিপেয়ার, তুমি কি ঠিক এটা ভেবে রেখেছিলে বা এর জন্য প্রস্তুত ছিলে যে কি বলে পাঠানো হবে? লরা, সি জাম্পড আপ, লরা বলে তিনি লাফিয়ে উঠলেন। গেট মি দ্য বিগ বাস্কেট আউট অফ দ্য স্টেয়ার্স কাপবোর্ড, এই লরা যা তো ওই কাপবোর্ডের উপর থেকে ঝুড়িটা নিয়ে আয় তো। বাট মাদার, কিন্তু মা, ডু ইউ রিয়েলি থিঙ্ক ইটস আ গুড আইডিয়া, সেড লরা। লরা বলল, মা আচ্ছা তুমি কি সত্যিকারে এটা ঠিক বলে মনে করো যে এটা তোমার একটা ভালো বুদ্ধি বা ধারণা বলে? এগেইন, আবারও, হাউ কিউরিয়াস, কি মুশকিল বলতো। সি সিমড টু বি ডিফারেন্ট ফ্রম দেম অল, তাকে সবার থেকে কেন আলাদা বা ভিন্ন মনে হচ্ছে? মানে কাকে? লরাকে। মানে লরার এই কথাগুলো তাদের কাছে ঠিক ঠেকছে না আর কি। টু টেক স্ক্র্যাপস ফ্রম দেয়ার পার্টি, তাদের এই আনন্দ বা উৎসব বা অনুষ্ঠান বা পার্টি থেকে টুকরো টাকরা অংশ বা টুকিটাকি অংশ পাঠানো কি ঠিক? উড দ্য পোর ওম্যান রিয়েলি লাইক দ্যাট, ওই বেচারা মহিলাটা কি এটাকে ঠিকভাবে নেবে বা পছন্দ করবে কি? অফকোর্স, অবশ্যই। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুডে, আজ তোর হয়েছেটা কি বলতো? অ্যান আওয়ার অর টু এগো, 1 অথবা 2 ঘন্টা আগে, ইউ ওয়্যার ইনসিস্টিং অন আস, তুই আমাদেরকে নিয়ে জেদ ধরেছিলি, বিইং সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল বা সমব্যথী হওয়ার জন্যে। অ্যান্ড নাও ডট ডট ডট, এবং এখন তুই আবার মানে বলতে চাইছে উল্টো কথা বলছিস। ও ওয়েল, আচ্ছা ঠিক আছে না হয়। লরা র্যান ফর দ্য বাস্কেট, লরা ঝুড়ি আনতে দৌড়ে গেল। ইট ওয়াজ ফিল্ড, এটাকে পরিপূর্ণ করা হলো বা এটাকে ভর্তি করা হলো। ইট ওয়াজ হিপড বাই হার মাদার, এবং তার মায়ের দ্বারা এই ঝুড়িটাকে জেকে 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 জেকে
আরও ভর্তি করা হলো। টেক ইট ইয়োর সেলফ ডার্লিং, সোনা তুই এটা নিজেই নিয়ে চলে যাস। সেড সি, তিনি বললেন, মানে কে বললেন? মিসেস শেরিডান বললেন। রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর, দৌড়ে যাবি যেমন করে তুই যাস। নো, না ওয়েট, অপেক্ষা করবি না। টেক দ্য এয়ারাম লিলিজ টু, সঙ্গে ওই এয়ারাম লিলি ফুলগুলো নিয়ে যাস। এয়ারাম মানে হচ্ছে যে কচু বা ওই জাতীয় কোনো উদ্ভিদ বিশেষ আর কি। পিপল অফ দ্যাট ক্লাস আর সো ইমপ্রেসড বাই এয়ারাম লিলিজ, আর ওই ধরনের লোকজনেরা এই এয়ারাম লিলি ফুল দেখলে অত্যন্ত খুশি হবে। মানে ওরা তো কোনো দেখতে পায় না এসব জিনিস, আর আমরা যদি আজকে নিয়ে যাই তাহলে খুব খুশি হবে ওরা। দ্য স্টেমস উইল রুইন হার লেস ফ্রক, সেড প্র্যাকটিক্যাল জো। দ্য স্টেমস মানে গাছের কাণ্ডগুলো, উইল রুইন নষ্ট করবে, হার লেস ফ্রক, লেস মানে হচ্ছে যে জামার কারুকার্যময় অংশ, যে তার ফ্রকের যে কারুকার্যময় অংশ ওটা নষ্ট করে দেবে। সেড প্র্যাকটিক্যাল জো, যুক্তিবাদী বা বাস্তববাদী জো বলল। সো দে উড, সে যাই হোক। জাস্ট ইন টাইম, নির্দিষ্ট সময়ের পূর্বে চলে আসিস। অনলি দ্য বাস্কেট, শুধুমাত্র ঝুড়িটা। দেন তারপর, অ্যান্ড লরা, এবং লরা, হার মাদার ফলোড হার, তার মা তার পিছু পিছু গেল। আউট অফ দ্য মার্কি, ওই তাঁবুর ভেতর থেকে বেরিয়ে। ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, বেশি কোনো কথা বলবি না রে। হোয়াট মাদার, কি মা? নো, না, বেটার নট পুট সাচ আইডিয়াস ইনটু দ্য চাইল্ডস হেড, না না, দরকার নেই, বাচ্চার মাথায় এত সমস্ত বাজে বুদ্ধি ঢোকানোর কোনো প্রয়োজন নেই। নাথিং, না রে না, কিছু না কিছু না। রান অ্যালং, যা দৌড়ে চলে যা। ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি, আর তখন আঁধার নেমে আসছিল বা অন্ধকার হতে শুরু করছিল। অ্যাজ লরা শাট দেয়ার গার্ডেন গেটস, ঠিক যখন লরা তাদের বাগানের দরজাটা বন্ধ করলো। আ বিগ ডগ র্যান বাই লাইক এ শ্যাডো, একটি বিশাল চেহারার কুকুর দৌড়ে গেল তার কাছ দিয়ে ছায়া ফেলে। দ্য রোড গ্লিমড হোয়াইট, রাস্তা সাদা আলোর দ্যুতিতে ভরে গিয়েছিল। অ্যান্ড ডাউন বিলো ইন দ্য হলো, এবং ওই ফাঁকা বা শূন্য বা গর্তের ঠিক নিচের দিকে, দ্য লিটিল কটেজেস ওয়ার, ওই ছোট্ট কুটিরগুলো ছিল। ইন ডিপ শেড, গভীর অন্ধকারে ঢাকা। অর্থাৎ রাস্তাতে আলো পড়েছে, কিন্তু তাদের বাড়িগুলো বা তাদের কুটিরগুলো একদম নিচের দিকে হওয়ার কারণে সেখানে আলো পৌঁছচ্ছে না। তো সে কারণে সেগুলো অন্ধকারে বা ছায়াতে ঢেকে গিয়েছিল, সেটাই বলা হচ্ছে এখানে আর কি। হাউ কোয়াইট ইট সিমড আফটার দ্য আফটারনুন, এই বিকেলের পরে কতখানি শান্ত বা চুপচাপ লাগছে। হিয়ার সি ওয়াজ গোয়িং ডাউন দ্য হিল টু সামহোয়ার, এখন সে নেমে যাচ্ছিল ওই পাহাড় থেকে নিচের দিকে এমন একটা জায়গায়। হোয়ার আ ম্যান লে ডেড, যেখানে একজন ব্যক্তি বা একজন মানুষ মৃত অবস্থায় শায়িত রয়েছে। অ্যান্ড সি কুডন্ট রিয়ালাইজ ইট, এবং সেটা উপলব্ধিও করতে পারলো না। হোয়াই কুডন্ট সি, কেনই বা সে উপলব্ধি করতে পারছিল না। সি স্টপড আ মিনিট, সে 1 মিনিট দাঁড়িয়ে গেল বা থেমে গেল। অ্যান্ড ইট সিমড টু হার দ্যাট, এবং এটা তার কাছে মনে হয়েছিল যে কিসেস, চুম্বন, ভয়েসেস, গলার আওয়াজ বা কণ্ঠস্বর, টিঙ্কলিং স্পুনস, চামচের ঠোকাঠুকির শব্দ, লাফটার, হাসাহাসি, দ্য স্মেল অফ ক্রাস্ট গ্রাস, ঘাসকে মাড়িয়ে যাওয়ার যে সুগন্ধ। ওয়ার সামহাউ ইনসাইড হার, কোনোভাবে তখনও তার মধ্যে থেকে গিয়েছিল। সি হ্যাড নো রুম ফর এনিথিং এলস, এখন আর অন্য কোনো কিছুকে নিয়ে তার ভাবলে চলবে না বা তার ভাবার সময় নেই। হাউ স্ট্রেঞ্জ,
কতখানি অদ্ভুত। সি লুকড আপ অ্যাট দ্য পেল স্কাই, সে ওই বিবর্ণ বা ফ্যাকাশে আকাশের দিকে একবার মুখ তুলে তাকালো। অ্যান্ড অল সি থট ওয়াজ, এবং সর্বোপরি সে যেটা ভেবেছিল তা ছিল, ইয়েস, হ্যাঁ, ইট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পার্টি, আর এটা সব থেকে একটা সফল উৎসব বা অনুষ্ঠানে পরিণত হয়েছিল। নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড, এখন সে প্রশস্ত বা বড় রাস্তাটা পেরিয়ে এসেছে। দ্য লেন বিগ্যান, এবার সরু রাস্তা শুরু হয়েছিল। স্মকি, ধোঁয়াশাচ্ছন্ন, অ্যান্ড ডার্ক, এবং অন্ধকারাচ্ছন্ন। উইমেন ইন শালস, শাল গায়ে দেওয়া মহিলারা, অ্যান্ড মেন্স টুইড ক্যাপস, এবং পুরুষেরা, টুইড মানে হচ্ছে খসখসে পশমের এক প্রকার বস্ত্র বিশেষ, যে পুরুষেরা এক প্রকার খসখসে টুপি পরেছিল, এরকম অবস্থায় হারিড বাই তাদেরকে সে পার করে চলে গেল। মেন হাং ওভার দ্য পেলিংস, লোকজনেরা বেড়াতে ঠেস দিয়ে বসেছিল। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ডোরওয়েজ, এবং বাচ্চারা উঠোনে খেলা করছিল। আ লো হাম কেম ফ্রম দ্য মিন লিটল কটেজেস, একটা নিম্ন স্বরের গুঞ্জন বা আওয়াজ ওই ছোট্ট ছোট্ট কুটিরগুলোর মধ্য থেকে ভেসে আসছিল। ইন সাম অফ দেম দেয়ার ওয়াজ আ ফ্লিকার অফ লাইট, এবং সেগুলোর মধ্যে একটা টিমটিমে আলো জ্বলতে দেখা গিয়েছিল। অ্যান্ড আ শ্যাডো, এবং একটি ছায়া সমেত, ক্র্যাব লাইক, কাঁকড়ার মতো, মুভড অ্যাক্রস দ্য উইন্ডো, যা কিনা জানালাকে পেরিয়ে চলে গিয়েছিল। লরা বেন্ট হার হেড অ্যান্ড হারিড অন, লরা তার মাথাটাকে নিচু করলো এবং তাড়াতাড়ি করে চলে যেতে লাগলো। সি উইস্ট, সে ইচ্ছে প্রকাশ করলো, নাও এখন, সি হ্যাড পুট অন এ কোট, সে যদি একটা কোট পরে আসতো। হাউ হার ফ্রক শোন, তার এই জামাটা কতখানি ঝলমলে দেখাচ্ছে। অ্যান্ড দ্য বিগ হ্যাট উইথ দ্য ভেলভেট স্ট্রিমার, এবং ওই মখমলি ফিতেওয়ালা বড় টুপিটা যেটা কিনা আন্দোলিত হচ্ছিল। ইফ অনলি ইট ওয়াজ অ্যানাদার হ্যাট, আর যদি এটা অন্য কোনো একটা টুপি হতো। ওয়ার দ্য পিপল লুকিং অ্যাট হার, লোকজনেরা কি তাকে দেখছে বা তার দিকে তাকাচ্ছে? দে মাস্ট বি, অবশ্যই তারা তাকাচ্ছে তার দিকে। ইট ওয়াজ আ মিস্টেক টু হ্যাভ কাম, আর এটাই হচ্ছে একটা তার ভুল হয়ে গেছে যে ওটা পরে তার আশাটা এখানে। সি নিউ অল অ্যালং ইট ওয়াজ আ মিস্টেক, সর্বোপরি সে এটা জেনেছিল বা বুঝেছিল যে পুরোটাই একটা ভুল হয়ে গেছে। শুড সি গো ব্যাক ইভেন নাও, এখন কি সে আবারও ফিরে যাবে? নো, না, টু লেট, অত্যন্ত দেরি হয়ে গেছে। দিস ওয়াজ দ্য হাউস, আর এটাই মনে হচ্ছে বা তার বাড়িটা। ইট মাস্ট বি, অবশ্যই এটাই হবে। আ ডার্ক নট অফ পিপল, অন্ধকারের মধ্যে একদল লোক জটলা পাকাচ্ছিল। স্টুড আউটসাইড, বাইরে দাঁড়িয়ে। বিসাইড দ্য গেট, আর ওই গেটের কাছে বা পাশে। অ্যান ওল্ড, একটা বৃদ্ধা, ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলা, উইথ এ ক্রাচ, ক্রাচ মানে হচ্ছে আ স্টাফ ফর এ লেম পারসন, মানে খোঁড়া ব্যক্তিদের জন্য যে ভর দিয়ে হাঁটা হয় ওটাকে ক্রাচ বলে আর কি। তো উইথ এ ক্রাচ স্যাট ইন এ চেয়ার, একটা ক্রাচ নিয়ে সে চেয়ারের উপর বসেছিল। ওয়াচিং, তাকে দেখছিল। সি হ্যাড হার ফিট অন এ নিউজ পেপার, এটা একটা সিম্বল যে সে তার পা দুটোকে একটি খবরের কাগজের উপর রেখেছিল। তো খবরের কাগজ মানে কি, সেটা পড়া হয়তো, তো সেটার উপর তো আর পা রাখা যায় না। তো সেই বৃদ্ধা মহিলা কিন্তু ওই খবরের কাগজের উপর পা রেখেছিল। তার মানে কি, তাদের কাছে ওই সমস্ত জিনিসের কোনো গুরুত্ব নেই, এই সমস্ত জিনিসের তারা মূল্য বা গুরুত্ব বোঝে না। দ্য ভয়েসে স্টপড অ্যাজ লরা ড্রিউ নিয়ার, তাদের কথাবার্তাগুলো বন্ধ হয়ে গেল যখন লরা তাদের আরও কাছাকাছি পৌঁছালো। দ্য গ্রুপ পার্টেড, ওই দলটা পৃথক হয়ে গেল বা আলাদা হয়ে গেল। ইট ওয়াজ অ্যাজ দো সি ওয়াজ এক্সপেক্টেড,
আর এটা ছিল ঠিক তাই যেমনটা সে প্রত্যাশা করেছিল। অ্যাজ দো দে হ্যাড নোন, ঠিক তেমনটাই ছিল যেমনটা তারা জানতো। সি ওয়াজ কামিং হিয়ার, সে এখানে আসছে। লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা ভয়ঙ্করভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। টসিং দ্য ভেলভেট রিবন ওভার হার শোল্ডার, ওই মখমলি ফিতেটাকে তার কাঁধের উপর ছুঁড়ে দিয়ে সি সেড, সে বলল, টু আ ওম্যান স্ট্যান্ডিং বাই, একজন মহিলাকে যে তার কাছেই দাঁড়িয়েছিল, ইজ দিস মিসেস স্কটস হাউস, এটা কি শ্রীমতী স্কটের বাড়ি? দেখো যে একজন মানুষ মারা গেলে তার নামটাও মুছে যাচ্ছে এখানে। যে কিছুক্ষণ আগে বলছিল যে মিস্টার স্কটদের বাড়ি, মিস্টার স্কট মারা গেছে, যখনই সে মারা গেছে তখনই তার বাড়িটা এখন আর তার নেই, এখন হয়ে গেছে মিসেস স্কটের বাড়ি। যে বলছে যে এটা কি মিসেস স্কটের বাড়ি। অ্যান্ড দ্য ওম্যান, এবং মহিলাটি স্মাইলিং কুইয়ারলি, অদ্ভুতভাবে মৃদু হাসছিলেন, সেড, বললেন, ইট ইজ মাই ল্যাস, খুকি বা খুকুমণি, এটাই আমার বাড়ি। ও টু বি অ্যাওয়ে ফ্রম দিস, এখান থেকে যে কি করে বেরোবো। সি অ্যাকচুয়ালি সেড, সে সত্যিকারে এটা বলতে চাইল। হেল্প মি গড, ভগবান আমাকে সাহায্য করো। অ্যাজ সি ওয়াকড আপ দ্য টিনি পাথ অ্যান্ড নকড, যখন সে ওই সরু রাস্তাটা হেঁটে যাচ্ছিল এবং গিয়ে টোকা দিল। কে বলছে? লরা বলছে এই কথাগুলো। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টিয়ারিং আইজ, এই এক দৃষ্টে তাকিয়ে থাকা লোকজনদের চোখের আড়াল হব কখন। অর বি কাভার আপ ইন এনিথিং, অথবা কোনো কিছু দিয়ে তো আর ঢাকানো যাচ্ছে না। ওয়ান অফ দোজ উইমেন্স সালস ইভেন, আই উইল জাস্ট লিভ দ্য বাস্কেট অ্যান্ড গো, সি ডিসাইডেড, সে এবার সিদ্ধান্ত নিল যে আমি কেবল যাব এবং ঝুড়িটা রেখে চলে আসব। আই শান্ট ইভেন ওয়েট ফর ইট টু বি এমটিড, শান্ট মানে হচ্ছে শ্যাল নট আর কি, আমি এমনকি এটাকে খালি করার জন্য অপেক্ষা করব না। দেন দ্য ডোর ওপেন্ড, তারপর দরজাটা খুলে গেল। আ লিটিল ওমেন ইন ব্ল্যাক শোড ইন দ্য গ্লুম, গ্লুম মানে হচ্ছে অবসকিউরিটি বা মেলানকলি বা বিষাদময়তা। আর লিটল ওমেন ইন ব্ল্যাক, অন্ধকারের মধ্যে একজন মহিলা, শোড দেখা যাচ্ছিল, ইন দ্য গ্লুম, বিষাদময় একটা অবস্থায়। লরা সেড, লরা বলল, আর ইউ মিসেস স্কট, আচ্ছা আপনি কি শ্রীমতী স্কট? বাট টু হার হরার দ্য ওম্যান আনসার্ড, এবং তাকে এক প্রকার ভীত বা শঙ্কিত করে মহিলাটি উত্তর দিল, ওয়াক ইন, ভেতরে এসো। প্লিজ মিস, অনুগ্রহ করে খুকি। অ্যান্ড সি ওয়াজ শাট ইন দ্য প্যাসেজ, এবং সে ওই গলি পথের মধ্যে আড়াল হয়ে গিয়েছিল। নো, সেড লরা, আর লরা এখন বলছে যে না না আমি যাব না। আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন, আমি ভেতরে যেতে চাই না। আই অনলি ওয়ান্ট টু লিভ দ্য বাস্কেট, আমি কেবলমাত্র ঝুড়িটা রেখে দিতে এসেছি। মাদার সেন্ট, মা পাঠিয়েছিল। দ্য লিটিল ওম্যান ইন দ্য গ্লুমি প্যাসেজ, ওই খাটো বা বেটে ধরনের মহিলাটা অন্ধকারময় বা বিষাদময় ওই গলিপথের মধ্যে, সিমড, মনে হয়েছিল, নট টু হ্যাভ হার হার, সম্ভবত তার কথা শুনতে পায়নি। স্টেপ দিস ওয়ে, এই পথ ধরে এসো। প্লিজ, অনুগ্রহ করে মিস খুকুমণি। সি সেড ইন অ্যান অয়েলি ভয়েস, তিনি তাকে একটা আদর করার গলায় ডাকলেন। অ্যান্ড লরা ফলোড হার, এবং লরা তাকে অনুসরণ করলো বা তার পিছু নিল। সি ফাউন্ড হারসেলফ ইন এ রেচেড লিটিল লো কিচেন লাইটেড বাই এ স্মোকি ল্যাম্প। তো রেচড মানে হচ্ছে আ মিজারেবল কন্ডিশন, একটা শোচনীয় বা জঘন্যতম একটা অবস্থা। সি ফাউন্ড হারসেলফ ইন এ রেচড লিটিল লো কিচেন, সে নিজেকে দেখতে পেল, সে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো
যেখানে রান্নাঘরটার শোচনীয় অবস্থা ছিল এবং নিচু হয়েছিল, লাইটেড বাই এ স্মোকি ল্যাম্প, আর যেখানে ধোঁয়াটে একটা বাতি জ্বলছিল। দেয়ার ওয়াজ দ্য ওম্যান সিটিং বিফোর দ্য ফায়ার, আর সেখানেই একজন মহিলা উনুনের কাছে বসেছিলেন। এম সেড দ্য লিটল ক্রিচার, ওই ছোট্ট প্রাণীটি, মানুষ বলছে না কিন্তু, ওই ছোট্ট প্রাণীটি এম বলে ডাকলো, হু হ্যাড লেট হার ইন, যে তাকে ভেতরে নিয়ে এসেছিল। মানে কে? যে মহিলাটা লরাকে ভেতরে নিয়ে এলো, সে এম বলে ডাক দিল। এম, ইটস আ ইয়াং লেডি। এম, এই যে তরুণী মহিলা। সি টার্ন টু লরা, এইবার তিনি লরার দিকে ফিরে তাকালেন। সি সেড মিনিংলি, এবার তিনি অর্থপূর্ণভাবে বললেন, আই অ্যাম এর সিস্টার মিস। মিস, আমি এর বোন আর কি। ইউ উইল এক্সকিউজ এর, ওন্ট ইউ, তুমি একে ক্ষমা করে দেবে, করবে নাকি ক্ষমা? ওহ, বাট অফ কোর্স, সেড লরা। লরা বলে, অবশ্যই অবশ্যই। প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, অনুগ্রহ করে তাকে বিরক্ত করো না। আই আই অনলি ওয়ান্ট টু লিভ, আমি দেখো, আমি চলে যেতে চাই, হ্যাঁ আমি চলে যাব। বাট অ্যাট দ্যাট মোমেন্ট, কিন্তু ওই মুহূর্তে, দ্য ওম্যান অ্যাট দ্য ফায়ার টার্নড রাউন্ড, উনুনের কাছে বসে থাকা মহিলাটি ফিরে তাকালেন। হার ফেস, তার মুখমণ্ডল, পাফড আপ, স্ফীত হয়েছিল বা ফুলে গিয়েছিল, রেড, লাল হয়ে গিয়েছিল, উইথ সলেন আইজ, ফোলা ফোলা চোখে, মানে সারাদিন কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গেছে, অ্যান্ড সলেন লিপস, এবং তার ঠোঁটগুলো ফুলে গিয়েছিল, লুকড টেরিবল, ভয়ানক বা ভয়ঙ্কর দেখাচ্ছিল তাকে। সি সিমড অ্যাজ দো সি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই লরা ওয়াজ দেয়ার, তার মনে হয়েছিল যে সে বুঝতেই পারছিল না যে কেন লরা সেখানে এসেছে। হোয়াট ডিড ইট মিন, সে এসছে কি কারণে, কি বলতে এসছে। হোয়াই ওয়াজ দিস স্ট্রেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য কিচেন উইথ এ বাস্কেট, কেন ওই আগন্তুক রান্নাঘরের মধ্যে একটি ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট, এর মধ্যেই বা কি রয়েছে। অ্যান্ড দ্য পোর ফেস পাকার আপ এগেন, এবং ওই বেচারা মুখখানা আবারও একবার কুঞ্চিত হলো বা ফুঁপিয়ে কেঁদে উঠল। অল রাইট মাই ডিয়ার, সেড দ্য আদার, অন্য একজন বলল, ঠিক আছে খুকি, আই উইল থ্যাংক দ্য ইয়াং লেডি, আমি ওই তরুণী মহিলাকে ধন্যবাদ জানাই। অ্যান্ড এগেন সি বিগ্যান, এবং তিনি আবারও শুরু করলেন। ইউ উইল এক্সকিউজ হার মিস, আই এম শিওর, আমি নিশ্চিত যে তুমি তাকে ক্ষমা করে দেবে। অ্যান্ড হার ফেস সলেন টু, তারও মুখখানা যেন ফুলে গিয়েছিল বা স্ফীত হয়ে গিয়েছিল। ট্রাইড অ্যান অয়েলি স্মাইল, আর তিনি এইবার একটা আদুরে হাসি দেওয়ার চেষ্টা করলেন। লরা অনলি ওয়ান্টেড টু গেট আউট, টু গেট অ্যাওয়ে, লরা শুধুমাত্র সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল এবং পালিয়ে আসতে চেয়েছিল। সি ওয়াকড স্ট্রেট থ্রু ইনটু দ্য বেডরুম, সে সোজা হেঁটে বেরিয়ে এলো শোবার ঘরের মধ্য দিয়ে। হোয়ার দ্য ডেড ম্যান ওয়াজ লাইং, যেখানে ওই মৃত ব্যক্তিটি শায়িত রয়েছিল। ইউড লাইক আ লুক অ্যাট ইম, ইম বলতে এখানে হিম বলতে চাইছি আর কি, যে তুমি কি তাকে একবার দেখতে চাও নাকি। উডন্ট ইউ, দেখবে না তুমি। সেড এম সিস্টার, এম এর বোন বা দিদি বলল। অ্যান্ড সি ব্রাস্ট পাস্ট লরা ওভার টু দ্য বেড, এবং তারপর সে লরাকে এক ঝটকায় পেরিয়ে এলো বিছানার কাছে। ডোন্ট বি অ্যাফ্রেড মাই ল্যাস, আমার খুকি, ভয় পেও না। অ্যান্ড নাও হার ভয়েস সাউন্ডেড ফন্ড অ্যান্ড স্লাই, এবং এখন তার গলার আওয়াজ শোনাচ্ছিল স্নেহশীল এবং যত্নবান। অ্যান্ড ফন্ডলি সি ড্রিউ ডাউন দ্য সিট, এবং অত্যন্ত স্নেহের সঙ্গে সে তার মুখের উপর থেকে চাদরটাকে টেনে সরালো। ই লুকস আ পিকচার, দেখো কেমন ছবির মতো দেখাচ্ছে। দেয়ার্স নাথিং টু শো, আর এখানে তার দেখানোর কিছু নেই। কাম অ্যালং মাই ডিয়ার,
প্রিয়, তুমি আমার সঙ্গে সঙ্গে এসো। লরা কেম, লরা এলো। দেয়ার লে আ ইয়াং ম্যান ফাস্ট অ্যাজ স্লিপ, আর সেখানে ঘুমিয়েছিল একজন তরুণ লোক তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। স্লিপিং সো সাউন্ডলি, একদম যেন নাক ডেকে সে ঘুমোচ্ছিল। সো ডিপলি, অত্যন্ত গভীরভাবে। দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ, ঠিক যেমন করে সে তাদের দুজনের কাছ থেকে বহু বহু দূরে চলে গিয়েছিল। ও সো রিমোট, ওহ এতটাই দূরে। সো পিসফুল, সেখানে অত্যন্ত শান্তি, শুধু শান্তি বিরাজমান। হি ওয়াজ ড্রিমিং, সে স্বপ্নাতুর ছিল। নেভার ওয়েক হিম আপ, তাকে কখনো জাগিও না আর। হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দ্য পিলো, আর বালিশে তার মাথাটা বসে গিয়েছিল বা ঢুকে গিয়েছিল। হিজ আইজ ওয়্যার ক্লোজড, তার চোখ দুটো বুজে রয়েছে বা বন্ধ ছিল। দে ওয়্যার ব্লাইন্ড, আর সেই চোখ দুটো ছিল অন্ধ। আন্ডার দ্য ক্লোজড আইলিডস, ওই বন্ধ হয়ে থাকা বা ওই বুজে থাকা চোখের পল্লব বা পাতার নিচে। হি ওয়াজ গিভেন আপ হিজ ড্রিম, আর এখন সে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে। হোয়াট ডিড গার্ডেন পার্টিজ অ্যান্ড বাস্কেটস অ্যান্ড লেস ফ্রকস ম্যাটার টু হিম, এই বন মহোৎসব, এই ঝুড়ি এবং এই জামার যে কারুকার্য করা অংশ, তার কাছে কি মূল্য রয়েছে? হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, সে এখন এই সমস্ত কিছুর থেকে অনেক অনেক দূরে চলে গেছে। হি ওয়াজ ওয়ান্ডারফুল বিউটিফুল, সে এখন অত্যন্ত ভালো রয়েছে, সুন্দর রয়েছে। হোয়াইল দে ওয়ার লাফিং অ্যান্ড হোয়াইল দ্য ব্যান্ড ওয়াজ প্লেয়িং, যখন তারা হাসাহাসি করছিল এবং যখন বাদ্যিকারের বাজনা বা আওয়াজ আসছিল। দিস মার্ভেল হ্যাড কাম টু দ্য লেন, তখন এই অবিশ্বাস্য রকমের একটা ঘটনা ঘটে গিয়েছিল বা এই মৃতদেহটাকে বাড়িতে বা গলিপথে নিয়ে আসা হয়েছিল। হ্যাপি হ্যাপি, খুব খুব খুশি। অল ইজ ওয়েল, সমস্ত কিছুই ভালো লাগছে। সেড দ্যাট স্লিপিং ফেস, ওই ঘুমন্ত মুখখানা যেন সেটাই বলতে চাইছিল। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, আর এটা হলো ঠিক তাই যেমনটা হওয়া উচিত ছিল। আই অ্যাম কন্টেন্ট, আমি অত্যন্ত পরিতৃপ্ত। বাট অল দ্য সেম, কিন্তু পুরোপুরি। ইউ হ্যাড টু ক্রাই, পরিবেশটা এমনই ছিল যে আপনার বা তোমার চোখে জল এনে দেবে। অ্যান্ড সি কুড নট গো আউট অফ দ্য রুম উইথাউট সেইং সামথিং টু হিম, এবং সে ওই ঘরের মধ্য থেকে বেরিয়ে আসতে পারছিল না কিছু না বলে। লরা গেভ আ লাউড চাইল্ডিশ সব, লরা এইবার একটা শিশু সুলভ ভাবে ফুঁপিয়ে জোরে কেঁদে উঠল। ফরগিভ মাই হ্যাট, সি সেড, সি বলতে এখানে লরাকে বলা হচ্ছে যে আমার এখানে টুপিটা পরে আসাটা ঠিক হয়নি, সে বলল। অ্যান্ড দিস টাইম সি ডিডন্ট ওয়েট ফর এমসের সিস্টার, আর এইবার বা এখন সে আর এমের বোনের জন্যে অপেক্ষা করলো না। সি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য ডোর, এইবার সে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেয়ে গিয়েছিল। ডাউন দ্য পাথ, পথ ধরে। পাস্ট অল দোজ ডার্ক পিপল, ওই সমস্ত অন্ধকারে বসে থাকা লোকজনদেরকে পেরিয়ে গিয়েছিল। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন সি মেট লরি, আর ওই সরু রাস্তার একটা কোণে লরির সঙ্গে তার সাক্ষাৎ বা দেখা হয়ে গেল। হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো, তারপর সে ছায়াটা পেরিয়ে এলো। ইজ দ্যাট ইউ লরা, এই লরা নাকি রে? ইয়েস, হ্যাঁ। মাদার ওয়াজ গেটিং অ্যাংসাস, মা তো এক প্রকার উদ্বিগ্ন হয়ে পড়েছিল। ওয়াজ ইট অল রাইট, সব ঠিকঠাক ছিল তো? ইয়েস কোয়াইট, হ্যাঁ বেশ। ও লরি, সি টুক হিজ আর্ম,
লরি এইবার ডেকে উঠে এসে তার হাতটাকে ধরে ফেলল। মানে কে? লরা লরির হাতটা ধরে ফেলল। সি প্রেসড আপ এগেনস্ট হিম, তারপর তার হাতটাকে চেপে ধরলো সে। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ, আমি বলছি তুই কাঁদছিস না রে, কাঁদছিস কি? আস্কড হার ব্রাদার, তার ভাই জিজ্ঞেস করলো। লরা শুক হার হেড, লরা তার মাথাটাকে নাড়ালো। সি ওয়াজ, দ্যাট মিনস সি ওয়াজ ক্রাইং, সে কাঁদছিল। লরি পুট হিজ আর্ম রাউন্ড হার শোল্ডার, এইবার লরি তার হাতটাকে তার কাঁধের চারিদিকে জড়িয়ে ধরল। ডোন্ট ক্রাই, কাঁদিস না। হি সেড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, সে বলল তার উষ্ণ স্নেহশীল একটা কণ্ঠস্বরে। ওয়াজ ইট অফুল, কিরে ভয় করছিল নাকি? নো সফট লরা, না বলে লরা ফুঁপিয়ে আবারও একবার কেঁদে উঠল। ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস, এটা স্বাভাবিকভাবে বা সহজ সরলভাবে একটা অবিশ্বাস্য রকম ছিল। বাট লরি সি স্টপড, কিন্তু লরি এই কথাটা বলে সে থেমে গেল বা দাঁড়িয়ে গেল। সি লুকড অ্যাট হার ব্রাদার, সে তার ভাইয়ের দিকে তাকালো। ইজন্ট লাইফ, এটাকে জীবন বলা যায় না রে। সি স্ট্যামার, এই কথা বলে সে তোতলাতে লাগলো। ইজন্ট লাইফ, এটা জীবন নয় রে। বাট হোয়াট লাইফ ওয়াজ সি কুড নট এক্সপ্লেন, কিন্তু জীবন আসলে কি বা কাকে বলে সে তার ব্যাখ্যা দিতে পারছিল না। নো ম্যাটার, কিছু না। হি কোয়াইট আন্ডারস্টুড, সে বেশ বুঝেছিল। ইজন্ট ইট ডার্লিং, এটাকে কি জীবন বলে না? সেড লরি, লরি বলল। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটা লাইক দিও। পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।